আজ আমি চলে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা অনেক রকমভাবে চিকেন রান্না করে খেয়েছেন, কিন্তু চিকেন পরোটা আশা করছি আপনারা কেউ কোনোদিন খাননি। তাই আজ আমি বানাবো চিকেন পরোটা। তার জন্য নিয়েছি এখানে চিকেনটাকে হাড় ছাড়া আমি চিকেন নিয়েছি। এই চিকেনটাকে নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আমি বানাবো, কীভাবে বানাবো সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। চিকেন পরোটার জন্য বানানোর জন্য আমি এখানে ময়দা লবণ নিয়েছি। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আপনারা এখানে ময়ান হিসাবে সাদা রিফাইন তেলটাও দিতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করছি না, শুধু লবণটা ব্যবহার করছি। এবার একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাংসটা দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে দিয়েছি। তাই মাংসটাকে এইভাবে একটু ভেজে নেব আমি। এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দেব মাংসের মধ্যে। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। এবার সামান্য একটু গরম মশলা দেব, দিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে পুরটা। পুরটা আমার রেডি। এবার নামিয়ে নেব, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন ময়দাটা মেখে আমি রেডি করে নিয়েছিলাম, ছোট ছোট করে নিচি কেটে নিয়েছি। এবার কিভাবে পুরটা দেবো সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন এইভাবে পিঠের খিলির মতন করে নিতে হবে, তারপর আমি পুরটা দেব। পুরটা রেডি করে নিয়েছিলাম। এবার পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে পুরটা দিয়ে চেপে দিতে হবে। দিয়ে আমি সবগুলো এইভাবে রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন। রেডি হয়ে গেছে। এবার একে একে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন পরোটাটা আমার বেলা হচ্ছে। এইভাবে সবগুলো বেলে নেব গোল গোল করে। দেখুন বেলে নিয়েছি এখানে একটা। এইভাবে সবগুলো আমি বেলে নেব, বেলে আমি ভেজে নেব। দেখুন চিকেন পরোটা আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এখানে এদিকে আমি কিছুটা ভেজে নিয়েছি। একটা একটা করে ভেজে নিচ্ছি। এতে বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলেই ভাজলেই হবে। অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিয়ে ভাজলেই হবে। এইভাবে পরোটা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা এই পরোটাটা খুবই পছন্দ করে। এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। দেখুন ভাজা রেডি হয়ে এসেছে। এবার এক এক করে আমি প্রায় সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। দেখুন এই পরোটা কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, এর সঙ্গে আর অন্য কিছু লাগবে না। শুধু এই পরোটা হলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দেখুন পরোটাগুলো আমার একে একে সব রেডি হয়ে গিয়েছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। দেখুন একে একে চিকেনগুলো বোঝা যাচ্ছে চিকেন দেওয়ার জন্য। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে।